অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। সকল প্রশংসা আল্লাহর। আমার এই ভিডিওটি যারা দেখছেন বা শুনছেন, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনাদের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক। সূরা আল বাকারা নিয়ে আমি কিছু আয়াত নিয়ে আলোচনা করব। কোরআনে মোট 114টি সূরা রয়েছে, আর 114টি সূরার মোট আয়াত সংখ্যা 6236টি। আমরা অনেকেই জানি কোরআনের আয়াত 6666টি, কিন্তু আপনি কি কখনো এই আয়াতগুলো গণনা করে দেখেছেন মোট কতগুলি আয়াত? আপনারা এই আয়াতগুলি গণনা করে দেখবেন আমি সঠিক বললাম না ভুল বললাম। আশা করি সত্য প্রকাশিত হবে, আপনারা সঠিকটা জানবেন। সূরা আল বাকারা। সূরা আল বাকারা অর্থ বকনা বাছুর। আলিফ লাম মিম এই অক্ষরগুলো কোরআনের একটি মুজিজা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ জানেন। এখন 2 নম্বর আয়াত, এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত। তখন এখানে আমরা যেটা বুঝতে পারলাম, এই যে কিতাব, যে আল কোরআন, যাহাতে কোনো সন্দেহ নাই, আর মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? যারা সজাগ এবং সচেতন, তাদের জন্য এটা সরল পথ। তাই এখন এই কিতাবকে যারা সন্দেহ করবে তারা কি কাফের নয়? আর কাফির অর্থ অস্বীকারী। আর এই মুত্তাকিদের সরল পথ, যারা মুত্তাকি, তারা কি করে? গায়েবের প্রতি ঈমান আনে, আল্লাহকে না দেখেই বিশ্বাস করে মহান সৃষ্টিকর্তা আছেন এবং তিনি সব কিছু আকাশমণ্ডলী ওর মধ্যবর্তী একমাত্র পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী মহান সৃষ্টিকর্তা। গায়েবের প্রতি ঈমান আনে। ঈমান অর্থ কি? বিশ্বাস। সালাত কায়েম করে। সালাত মানে আল্লাহ ও রাসূলের সাথে সংযোগ স্থাপন করা। আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এখানে মুত্তাকিদের সরল পথে যারা আছে, সরল পথ যে, তারা গায়েবের প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে না দেখেই বিশ্বাস করবে, আল্লাহর সাথে এবং রাসূলের সাথে সংযোগ স্থাপন করবে, আর যা রিজিক দেবে তা থেকে ব্যয় করবে। 4 নম্বর আয়াতে বলা আছে, আর যারা ঈমান আনে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে। এখন আমরা এই আল কোরআনকেই তো আমরা পেয়েছি, তাহলে আমাদের প্রতিও আল কোরআন নাজিল করেছেন এবং পূর্বে যারা ছিল তাদের প্রতিও এই আল কোরআন নাজিল করেছেন। এখন আখিরাতের প্রতি ইয়াকিন রাখে। এখন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করছি। এখানে আখিরাত কি? পরকাল। ইয়াকিন কি? বিশ্বাস। তাই পরকালের প্রতি যারা বিশ্বাস রাখবে তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। তো এখন আমরা এই 5টি আয়াতে
যা বুঝতে পারলাম, এই যে কিতাব, এটা কোনো সন্দেহ করা যাবে না। যারা সন্দেহ করবে তারা অস্বীকারী, আর সজাগ সচেতন যারা, তাদের জন্য সরল পথ। আর যারা সরল পথে আছে তারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করে, আল্লাহ রাসূলের সাথে সংযোগ স্থাপন করে, আল্লাহ যা রিজিক দেয় তা থেকে ব্যয় করে, আর আমাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস করে, বিশ্বাস আনে, এবং পরকাল রূপী বিশ্বাস আনে, এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনে। আর যারা এই যে বিশ্বাসটা স্থাপন করলো, 5টি ভিত্তি, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস আনা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস আনা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনা, আল্লাহ যে কিতাব নাজিল করছে তার প্রতি বিশ্বাস আনা, এবং পরকালের প্রতি বিশ্বাস আনা। যারা এই 5টি বিষয়ে বিশ্বাস আনবে তারা তাদের রবের পক্ষ থেকে সরল পথের উপর রয়েছে, তারাই সফলকাম। আর যারা সফলকাম হবে অবশ্যই তারা জয়ী, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার জান্নাত। আশা করি আপনারা আমার এই আল বাকারার 5টি আয়াতে যা আমি পাঠ করলাম বা উপস্থাপন করলাম, আপনারা অবশ্যই এটা নিয়ে ভাববেন। আর চিন্তাশীলদের জন্য এই কিতাব, সজাগ সচেতনদের জন্য এই কিতাব। আমরা যদি নিজ ভাষায় কোরআনকে না পাঠ করি, কোরআন না আবৃত্তি করি, তাহলে আমরা কিভাবে বুঝব কোরআনের আইন, কোরআনের আদেশ, কোরআনের নিষেধ, কোরআনের উপদেশ, কোরআনের বিধান, কোরআনের অনেক বর্ণনা উপমা, এটা আমরা কিভাবে বুঝব? তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বা শুনতেছেন, তারা একবার অন্তত এই কোরআনের 114টি সূরা রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে। কারণ কোরআনকে যেমন ফুরকান, ফুরকান কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। তাই এই সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআনে সত্যটা আপনি পাবেন, এবং এই সত্যের দ্বারা মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর এই সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। তাই সবাইকে অনুরোধ করছি, সবাই নিজ ভাষায় কোরআন পাঠ করুন, বুঝে পাঠ করুন। সবাইকে ধন্যবাদ। সবার সুন্দর থাকুন, সুস্থ থাকুন।